আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের 2 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দাঁড়াও নিশিতা। নিলয়ের ডাকে নিশিতা চোখ মুছে ফিরে তাকালো। নিলয় বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। নিশিতা যেন এটা আশা করেনি। এ তো গোবরে পদ্ম ফুল। যাক, নিলয় এখনো পুরোপুরি পাল্টে যায়নি। নিশিতা চেষ্টা করলে নিলয়কে এখনো আবার আগের নিলয় বানাতে পারবে। রাইসা বলল, সে কি, তুমি কখন নিলে খাবার? নিলয় বলল, তুমি যখন ফোনে কথা বলতে বাইরে গেছিলে তখন। রাইসা বলল, ওহ। রাইসার মুখটা কাচুমাচু হয়ে গেল। নিশিতা হাত ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল। রাইসা ওর রুমে যে দরজা আটকিয়ে দিয়েছে সেই তখন থেকে। নিলয় বোধহয় শুয়ে পড়েছে। ইদানিং সে নিশিতাকে ছাড়াই ঘুমাতে পারে অনায়াসে। নিশিতার গলা দিয়ে এই খাবার নামছে না, তবুও খেতে হবে ওর বাচ্চাটার জন্য। আর এত কাজ করতে পারে না ও, একটুতেই ক্লান্তি এসে যায়। ডক্টর বলেছিল নিশিতার 2.5 মাস চলছে। এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ এখন বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু খেতে নিশিতার বমি চলে এলো। কোনো মতে খাবারটা শেষ করে সব গুছিয়ে রুমে এসে দেখে নিলয় ঘুমায়নি। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশে দেখছে। নিশিতা ওর কাছে যেতেই চমকিয়ে উঠল। নিলয় বলল, আচ্ছা নিশু, এমন কেন হচ্ছে বলো তো? নিশিতা বলল, কি হচ্ছে? নিলয় বলল, নতুন কোনো কিছু ভালো লাগতে শুরু করেছে। নিশিতা বলল, আর আমাকে পুরনো মনে হতে শুরু করেছে। নিলয় অবাক হয়ে নিশিতার দিকে তাকালো। মেয়েটা বলে কি? নিশিতা বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। নিলয় বলল, আর তুমি? নিশিতা বলল, আমি রাইসা আপুর কাছে যাচ্ছি। নিলয় বলল, কিন্তু ও তো আজকে ডাকেনি। নিশিতা বলল, ডাকেনি, কিন্তু কখন চলে আসবে তাও তো বলা যায় না। নিলয় আর কিছু বলল না, বলার যে কোনো মুখ নেই ওর। নিশিতা রাইসার রুমের দরজা নক করতে যাবে তখনই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। রাইসা কি কারোর সাথে কথা বলছে? 7-5 ভেবে নিশিতা দরজায় নক করলো। সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে গেল। একটু পর রাইসা দরজা খুলল। দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। রাইসা বলল, তুমি? নিশিতা বলল, আসলে আপু, আপনার তো একা ঘুমাতে ভয় করে, তাই আসলাম। রাইসা বলল, আজকে লাগবে না, তুমি যাও। নিশিতা বলল, আচ্ছা। নিশিতা চলে আসলো ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে কেমন খচখচ করছে। রাইসা কার সাথে কথা বলছিল? আর কালকে ভয় লাগলে আজকে কেন লাগলো না? মেয়েটাকে প্রথম থেকেই অদ্ভুত লাগে নিশিতার। এসব ভাবতে ভাবতে রুমে এসে পড়ল ও। নিলয় এখনো ঘুমায়নি। সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে, যেটা নিশিতার একদমই অপছন্দ। অন্যদিন হলে নিশিতা রাগ করত, কিন্তু আজকে ও চুপচাপ শুয়ে পড়ল, যেটা নিলয়ের কাছে অদ্ভুত লাগলো। চলে এলে যে? নিশিতা বলল, এমনি। আপু বলল, তার আজকে ভয় লাগছে না। নিলয় বলল, ও ভালো করেছে। নিশিতা বলল, কি বললে? নিলয় বলল, কিছু না। তুমি রাগ করেছো? নিশিতা বলল, কেন? নিলয় বলল, এই যে সিগারেট খাচ্ছি। নিশিতা বলল, না। নিলয় বলল, এত চেঞ্জ হলে কি করে? নিশিতা বলল, সেটা তুমি হয়েছ, আমি না। নিলয় বলল, মানে? নিশিতা বলল, কিছু না, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কিছু না বলে শুয়ে পড়ল। তার মায়াবতী এত পাল্টে গেল কিভাবে? নাকি সেই পাল্টেছে? কোনটা? গাইস, তোমরা কি জানো আমি অনেক গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে অনেক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। সকালে নিশিতা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে দেখে রাইসা ব্রেকফাস্ট বানাচ্ছে। এ কি আপু, আপনি এত সকালে রান্নাঘরে? রাইসা বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? নিশিতা বলল, না মানে, আপনি তো আমাদের মেহমান, আপনি কেন রান্না করছেন? রাইসা বলল, মন চাইলো তাই। তুমি নিলয়কে ডাক দাও, ব্রেকফাস্ট করব একসাথে। নিশিতা বুঝলো না একসাথে বলতে রাইসা কাদের বোঝাতে চাচ্ছে, ও আর নিলয় নাকি নিশিতা আর নিলয়। তবে নিলয় যে মাস্ট এটা নিশিতা বুঝেছে। নিশিতা বলল, আসলে নিলয় তো 9টার আগে ওঠে না। আচ্ছা, আমি গিয়ে দেখি। রাইসা বলল, ওঠে না, উঠবে। থামো, আমি যাচ্ছি। রাইসা কি নিলয়কে ডাকতে গেল? এটা কেমন কথা? যাই হোক, নিশিতা দেখলো রাইসা বিফ কারি, চাইনিজ, ভেজিটেবল আর ফ্রাইড রাইস রান্না করেছে। এগুলো নিলয় পছন্দ করবে নিশ্চয়ই। রাইসা অনেকক্ষণ যাবৎ নিলয়ের ঘুমন্ত চেহারা দেখছে। নিশিতা কত ভাগ্যবতী, তাই না? নিলয় যে লিগালি ওর, তো কি হয়েছে? লিগালি না হোক, ইলিগালি তো নিলয় তারই এখন।
রাইসা অনেকক্ষণ পর নিলয়কে ডাক দিল। নিলয়, এই নিলয়, ওঠো, তোমার প্রিয় নাস্তা বানিয়েছি। নিলয়কে আগে এভাবে নিশিতা ডাকতো, ওর জন্য পছন্দের ডিশ রান্না করে ওকে ডাক দিত। তাই ঘুমের মধ্যে নিলয় ভাবলো এটা বুঝি ওর নিশিতা। এক টান দিয়ে নিজের বুকে শুইয়ে দিল। নিশিতা আজকে কিছু বলছে না কেন? ওর তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা। একটু পর নিলয় বুঝতে পারে ও ভুল করে ফেলেছে। এটা নিশিতা নয়, রাইসা। রাইসাকে সরিয়ে নিলয় তড়িঘড়ি করে উঠে বসে। তুমি কখন এলে? রাইসা বলল, এই তো এখনই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। নিলয় বলল, আসছি। নিশিতা কি এতটাই পর হয়ে গেছে যে এখন আর ডাকতেও আসে না নিলয়কে? রাইসা বেশ খুশি। নিশিতা হয়েও তো সে নিলয়ের একটু কাছে যেতে পেরেছিল। নিলয় টেবিলে এসে দেখে তার সব পছন্দের রান্না। রাইসাকে অনেকগুলো থ্যাঙ্কস দিয়ে সে কবজি ডুবিয়ে খেতে বসলো। নিশিতাও খাচ্ছে। নিলয় আর রাইসা খাচ্ছে আর গল্প করছে। নিলয় বলল, সত্যি রাই, আজকে অনেকদিন পর এভাবে তৃপ্তি নিয়ে খেলাম। রোজ তো ভর্তা ভাজি এসব খাই। রাইসা বলল, আমি জানি, সেটা দেখেই তো আজকে তোমার জন্য রান্নাগুলো করলাম। নিশিতা আড়ালে চোখের পানি মুছে উঠে গেল। নিলয় একবার বললেই সে নিলয়ের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। রান্না তো কিছুই না। আজকে দুদিন হলো রাইসা এ বাড়িতে এসেছে। নিলয় তো নিশিতাকে বলেছিল যে রাইসা জব না পাওয়া পর্যন্ত এখানে থাকবে, কিন্তু এই মেয়ের তো জব খোঁজার কোনো নামই নেই। আর নিলয়েরও তাতে খুব একটা ভ্রুক্ষেপ দেখতে পারছে না নিশিতা। সবাই যার যার আপন গতিতে চলে যাচ্ছে। পারছে না শুধু নিশিতা। নিলয় অফিস থেকে আসার সময় একটা কাজের মেয়ে ঠিক করে এনেছে। টুকিটাকি সব কাজই পারে মেয়েটা। বয়স খুব একটা বেশি না, 16 থেকে 17। নিলয় বলল, রাই, তোমার একা ভয় লাগে, ওকে নিয়ে থাকবে। মেয়েটা অনেক ভালো, শুধু টাকার অভাবে আজকে এই অবস্থা। রাইসার ভেতরে ভেতরে জ্বলে গেলেও মুখে তা প্রকাশ পেল না। এই 2 টাকার কাজের মেয়ের সাথে নাকি সে থাকবে। রাইসা বলল, ঠিক আছে, সমস্যা নেই। নিশিতা বলল, তুমি মেয়েটাকে এই জন্য এনেছো? নিলয় বলল, হ্যাঁ, পাশাপাশি ও তোমাকে কাজেও হেল্প করবে। নিশিতা আজকে 1 মাস ধরে কাজের মেয়ে রাখার কথা নিলয়কে বলছে। ওই যে কোনো কিছুই ভালো লাগে না, তখন তো আর জানতো না যে ও প্রেগনেন্ট। কিন্তু নিলয় তাতে নারাজ। তার কথা, বাড়িতে কোনো বাহিরের মেয়েকে রাখা যাবে না, দরকার হলে রেস্টুরেন্ট থেকে খাবে। সেই নিলয় এই 2-3 দিনেই রাইসার জন্য কাজের মেয়ে এনেছে। নিশিতার চোখ শুকনো থাকলেও বুকের ভেতর যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয় এমন করতো না। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটার সাথে বেশ ভাব জমে গেল নিশিতার। মেয়েটা অনেক মিশুক, মিষ্টি মিষ্টি কথা বলে। গরিব তো কি হয়েছে, মানুষের মনই বড়। নিশিতা রাতের রান্না করছে, আর ফুলি মানে কাজের মেয়েটা ওকে সব এগিয়ে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কমু? নিশিতা বলল, হ্যাঁ বলো, আর আমাকে আপু ডাকবে, বুঝলে, ম্যাডাম না। ফুলি বলল, আচ্ছা আপু। নিশিতা হাসলো, বলো কি বলবে? ফুলি বলল, না মানে আপনাগো বাড়িতে আরেকটা মাইয়া আছে না? নিশিতা বলল, তুমি বলতে চাচ্ছ রাইসা? ফুলি বলল, হ্যাঁ রে, আমার একদম পছন্দ হয় না, কেমন আপনার জামাইয়ের পিছে লাইগা থাকে। নিশিতার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল। মেয়েটা খুব একটা ভুল বলেনি। এই কয়েক ঘন্টায় ফুলি এসব বুঝে ফেলেছে। আর নিশিতা যে এটা দিনরাত সহ্য করে যাচ্ছে। নিশিতা বলল, ও কিছু না, তুমি আর এসবে মন দেবে না, বুঝলে? ফুলি বলল, কিন্তু আমি হাসা কথা কইছি। নিশিতা আর কিছু বলল না। রাতে খেয়ে দে নিশিতা চুপচাপ বিছানায় বসে আছে। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যেয়ে ওর কোলে মাথা রাখলো। জানো ফুলিকে কেন এনেছি? নিশিতা বলল, রাইসা আপুর যাতে একা থাকতে সমস্যা না হয় সেজন্য। নিলয় বলল, না, ওকে আমি এনেছি যাতে আমার বইয়ের থেকে আমাকে দূরে থাকতে না হয়। নিশিতা বলল, মানে? নিলয় বলল, রাই তোমাকে রাতে এসে নিয়ে যায়। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। তুমি যাও তো যাও, আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়ে যাও। নিশিতা হালকা হাসলো, পাগলটা এখনো পাগলই রয়েছে। নিশিতা বলল, তাই? নিলয় বলল, নিশু, আমার না একটা গুলুমুলু বাবু লাগবে। নিশিতা বিষম খেলো। নিলয়কে কি বলে দিবে বাচ্চার কথা? হ্যাঁ, কারণ বাচ্চাই একমাত্র মা বাবার সম্পর্ক আরো মজবুত করতে পারে। নিশিতা বলল, আসলে নিলয় আমি। তখনই কোনো কিছু ভাঙার শব্দ শোনা গেল, আর রাইসার চিৎকার। নিলয় তাড়াতাড়ি করে উঠে রাইসার রুমে গেল। পেছন পেছন নিশিতাও গেল। তোর সাহস তো কম না, তোর জন্য আমি পড়ে গেলাম, বদমাইশ মেয়ে। ফুলি বলল, বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছা কইরা পানি ফেলি নাই, ভুল কইরা পইরা গেছে। রাইসা বলল, ভুল? তোর ভুল আমি ছোটাচ্ছি, দাঁড়া। রাইসা ফুলির দিকে তেড়ে আসতে নিলয় যে আটকায়। নিলয় বলল, আহ রাই, ও তো বলছেই যে ও ইচ্ছে করে করেনি, বাদ দাও তো। রাইসা বলল, তুমি শুধু ওর দিকটাই দেখলে নীল, আমি যে পরে কতটা ব্যথা পেয়েছি সেটা দেখলে না। নেকা কান্না করছে রাইসা। নিশিতা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। কাজের মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলল।
রাইসা বলল পা মুচকে গেছে, দাঁড়াতেও পারছি না। নিলয় আচমকাই রাইসাকে কোলে তুলে নিল। রাইসা নিলয়ের গলা জড়িয়ে আছে। নিলয় গিয়ে রাইসাকে বিছানায় শুইয়ে দিল। এই দৃশ্য আর নিশিতার সহ্য হলো না। ও কান্না করতে করতে রুমে চলে আসলো। নিলয় বলল আমি ফুলিকে ডেকে দিচ্ছি, ও তোমার পায়ে মলম লাগিয়ে দিবে। রাইসা বলল না, ওই শয়তান মেয়েটাকে আর আমার কাছে এনো না প্লিজ। নিলয় আর উপায় না দেখে নিজেই ড্রয়ার থেকে মলম বের করে রাইসার পায়ে লাগিয়ে দিল। রাইসা একটা পরিতৃপ্তির হাসি দিল, সে পেরেছে। নিশিতা বিছানায় বসে আছে, বারবার চোখের পানি মুছে ফেলছে, তবুও পানি আবার বের হচ্ছে। এই চোখ দুটো আজকে ওর সাথে নাফরমানি করছে। একটু পরেই নিলয় এলো। নিশিতা বালিশ নিয়ে চলে যেতে চাইলে নিলয় আটকায়। কোথায় যাচ্ছ? নিশিতা বলল রাইসা আপুর কাছে। ফুলি তো আর থাকবে না। নিলয় বলল রাগ করেছ? নিশিতা বলল না, ছাড়ো, আমাকে যেতে দাও। নিলয় বালিশটা নিশিতার হাত থেকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল, তারপর ওকে কোলে তুলে নিল। নিশিতা বলল আরে কি করছো? নিলয় বলল এখন সারা রাত আমরা এভাবে গল্প করব। নিশিতা বলল মানে কি? নিলয় বলল আমি রাইকে কোলে নিয়েছি বলে রাগ করেছো তাই না? কি করতাম বলো? তাই আপনার রাগ ভাঙানোর এই উপায়। নিশিতা বলল না লাগবে না, নামাও আমাকে। কিন্তু কে শোনে কার কথা? নিলয় নিশিতাকে কোলে নিয়ে সারা রাত এভাবেই গল্প করেছে। শেষ রাতে নিশিতা ঘুমিয়ে গেলে ওকে শুইয়ে দেয় নিলয়। সকালে রাইসা উঠে দেখে নিলয় রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে। রাইসা বলল বাহিরে থেকে খাবার আনলে যে? নিশিতা কি করছে? নিলয় বলল ঘুমাচ্ছে তাই ডাকিনি। সারা রাত ঘুমায়নি তো? এটা বলে নিলয় নিজেই বোকা বনে গেল। রাইসা এই কথার কি অর্থ ভাববে? রাইসা নিলয়ের এই আদিক্ষেতা দেখে রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আকাশটা বড্ড মেঘলা। নিশিতা সারা সকাল শুয়ে শুয়ে কাটিয়ে দিল। শরীরটা ভালো যাচ্ছে না। বাচ্চাটার অস্তিত্ব আস্তে আস্তে বুঝতে পারছে সে। আচ্ছা তাদের কি হবে? ছেলে না মেয়ে? দেখতে কার মতন হবে, নিলয় না নিশিতা? রাইসা সেই সকাল থেকেই দরজা বন্ধ করে দিয়ে আছে। মেয়েটা যে এভাবে কি করে ভেবে পায় না নিশিতা। বড্ড শরীর খারাপ নিয়েও নিশিতা গেল দুপুরের রান্না করতে। ফুলি আমাকে একটু হেল্প করো। ফুলি বলল জি আপু কন। তখন ওই নিলয়ের ফোন এলো। হ্যালো নিশু, আজকে রান্না করা লাগবে না। নিশিতা বলল কেন? নিলয় বলল আমার এক ফ্রেন্ডের রিসেপশন আছে, আমরা ওখানে যাব, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসছি। নিশিতা বলল আচ্ছা ঠিক আছে। কিন্তু রাইসা? নিশিতা বলার আগেই নিলয় কল কেটে দিল। রাইসা আপুর কি হবে? 7-5 ভাবতে ভাবতে নিশিতা রেডি হয়ে গেল। একটা অফ হোয়াইট কালারের গাউন পরল সে। এই গরমে আর প্রেগনেন্ট অবস্থায় এটা পরে ইজি লাগছে তার। চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ব্যাস এতেই অপূর্ব লাগছে নিশিতাকে। নিশ্চয় আজকে নিলয় তাকে দেখে চোখ সরাতে পারবে না। নিলয় বাড়িতে এসে ঢুকতেই রাইসা তার রুম থেকে বের হয়ে আসলো। সে নিলয়কে এই সময়ে দেখে অবাক। এ কি নীল, তুমি এখন এলে যে? নিলয় বলল আসলে আমার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি আছে, তাই আমি আর নিশু ওখানে যাচ্ছি। রাইসা একটু মন খারাপের ভান করে বলল আচ্ছা তবে যাও তোমরা। নিলয় মনে মনে ভাবলো এটা কেমন দেখায়, শুধু সে আর নিশিতা যাবে? রাইসা নিশ্চয় মন খারাপ করবে, এটা তো অভদ্রতা। নিলয় বলল রাই তুমিও যাও, রেডি হও। রাইসা বলল আরে না, ইনভাইট তোমাদের করেছে, তোমরা যাও। নিলয় বলল আরে কিচ্ছু হবে না, তুমি আমার কথা শুনবে না? রাইসা বলল আচ্ছা তুমি এত করেই বলছো যখন আমি যাচ্ছি। রাইসা মনে মনে অনেক খুশি হলো, ও তো এটাই চেয়েছিল। রুমে এসে নিশিতাকে দেখে নিলয়ের মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা গাউন পরেছে কেন? ও কি জানে না নিলয় ওকে শাড়ি পরা দেখতে কত ভালোবাসে? নিলয় বিছানায় ধুম করে বসে পড়ল। নিশিতা বলল কি হয়েছে, কোনো সমস্যা? নিলয় বলল সমস্যা তো তুমি। নিশিতা বলল মানে? নিলয় বলল কিছু না, চলো। নিশিতা বুঝে উঠল না ছেলেটার হঠাৎ কি হলো। ফোনে যখন কথা বলছিল তখন তো ঠিকই ছিল। নিলয় আর নিশিতা বেরোতেই রাইসা এসে হাজির হলো। ও নিলয়ের পছন্দের কালার লাল কালারের শাড়ি পরেছে। সেটা দেখে নিলয়ের মেজাজ চরমে উঠে গেল। বাহিরের মেয়ে শাড়ি পরতে পারলে নিশিতা কেন পারল না? তিনজন থাকায় নিলয় গাড়ি নিয়ে বের হলো। নিলয় আর ড্রাইভার সামনে বসেছে, নিশিতা আর রাইসা পেছনে। ড্রাইভার না থাকলে নিলয় নিশ্চয় নিশিতাকে নিয়ে সামনে বসতো। ভাগ্যিস ড্রাইভার এসেছিল। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রাইসার। পার্টি সেন্টারে পৌঁছে ওরা গাড়ি থেকে নেমে পড়ল। নিশিতার বমি লাগছিল তাই অন্য জায়গায় সরে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু পানি খেয়ে নিল। এদিকে রাইসা খুশিতে খুশিতে নিলয়কে নিয়ে ঢুকে পড়ল।
ভাব এমন করছে যেন সবাই ভাবে ওই নিলয়ের বউ। নিশিতা হাত মুখ মুছে এসে দেখে নিলয় রাইসা কেউ নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিশিতাও পার্টিতে প্রবেশ করলো। নিলয়ের বন্ধুর মা ওদের দেখে এগিয়ে আসলো। নিলয় একটু অন্যদিকে চলে গেল। সে এসে রাইসাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি নিলয়ের বউ? রাইসা কিছু বলল না, শুধু মুচকি হাসলো, যা এক প্রকার সম্মতি বোঝায়। নিলয় নিশিতাকে না পেয়ে ওকে খুঁজে আনলো। কোথায় গিয়েছিলে একা একা? নিশিতা বলল, এমনি একটু খারাপ লাগছিল। নিলয় বলল, বেশি খারাপ লাগছে, বাসায় যাবে? নিশিতা বলল, না থাক, আমি ঠিক আছি। নিলয় নিশিতাকে নিয়ে ওর বন্ধুর মায়ের কাছে গেল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমার পাশের মেয়েটা কে? নিলয় বলল, আমার ওয়াইফ আন্টি। রাইসা একটু ভয় পেয়ে গেল, বুড়িটা কিছু বলে বসবে না তো? তাহলে তো সব প্ল্যানে পানি। তাহলে এই মেয়েটাকে? রাইসাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা। নিলয় বলল, আমাদের বাড়ির গেস্ট। আন্টি বললেন, ও আচ্ছা, যাও তোমার বন্ধুকে দেখে আসো। নিলয় চলে গেলে ভদ্রমহিলা নিশিতাকে টেনে একপাশে নিয়ে আসলেন। মা, একটা কথা বলার ছিল। নিশিতা বলল, জি বলুন। ভদ্রমহিলা বললেন, তোমাদের ওই মেয়েটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। নিশিতা কি বলবে বুঝতে পারছে না। ইনিও বুঝে গেছেন ব্যাপারটা, তার মানে সত্যি রাইসার মধ্যে ঘাবলা আছে। ভদ্রমহিলা বললেন, শোনো মা, নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখবে, অন্য কোনো মেয়ে যাতে তার দিকে নজর দিতে না পারে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিশিতা বলল, জি আন্টি। নিশিতার মনে কেমন একটা খটকা লাগলো। না, ওকে পারতেই হবে। নিলয়কে ও কারোর হতে দেবে না। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল ও। নিলয়কে খুঁজে ওর পাশে গিয়ে দাঁড়ালো। রাইসাকে মোটেও নিলয়ের পাশে ভিড়তে দিচ্ছে না নিশিতা। রাইসা ও নিশিতার এই আচরণে অবাক। হঠাৎ করে ভোলা ভালা মেয়েটা এত পাল্টে গেল কি করে? নিলয় বলল, তুমি শাড়ি পরনি কেন? নিশিতা বলল, ও এজন্য বুঝি তুমি রাগ করেছো? নিলয় বলল, হুম। নিশিতা বলল, আচ্ছা সরি, আর এমন হবে না। নিলয় বলল, সত্যি তো? নিশিতা বলল, হ্যাঁ রে বাবা, সত্যি। বাই দা ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিলয় বলল, ওয়াও, সত্যি? কি সারপ্রাইজ বলো না? নিশিতা বলল, এখন না, বাসায় গিয়ে তারপর বলবো। নিলয় বলল, আমার তো তরই সইছে না। নিশিতা বলল, কিন্তু ওয়েট তো করতেই হবে মিস্টার নিলয়। নিলয় বলল, তাই নাকি? দেখাচ্ছি তোমার ওয়েট। দূর থেকে নিলয় নিশিতার এই দুষ্টু মিষ্টি ভালোবাসা আর হাসাহাসি দেখে রাইসা জ্বলে যাচ্ছে। হাতে থাকা পানির বোতলে চাপ দিয়ে ধরে আছে সে। না, কিছু একটা করতে হবে, কথাটা মনে মনে বলল সে।